প্রত্যেকটা ছেলে, ইয়াং এজের প্রত্যেকটা ছেলে, মিডল এজের প্রত্যেকটা ছেলের একটা ড্রিম থাকে যে আমার একটা স্পোর্টস বাইক বা আমার একটা বাইক থাকবে, ভালো মানের বাইক থাকবে। এখন কোনো ছেলে যদি এটা মিথ্যা কথা বলে যে না আমার এরকম ড্রিম কোনো সময় ছিল না, এটা একদম ডাহা মিথ্যা কথা। সে মিথ্যা কথা ছাড়া কিছুই বলবে না। তার কোনো না কোনো সময় তার একটা বাইকের ড্রিম থাকে। সো আলটিমেটলি অনেকের ড্রিমটা পূরণ করে, অনেকের ড্রিমটা পূরণ করে না। যার যতদিন বাইক কেনা হয় না সে ততদিন বলে না আমার বাইক ভালো লাগে না। কিন্তু যখন সে বাইকটা কিনে ফেলে, বাইক কেনার পরে বলবে যে এখন তো আমার খুব ভালো লাগে, আমি এখন বাইক প্রচুর পরিমাণ চালাই, ঠিক আছে। বাট কিন্তু সে কিন্তু এক সময় বলা যায় না ভাই আমার বাইক পছন্দ না, আমি বাইক চালাই না। আর যার বাইক আছে সে অবশ্যই লং ট্যুর দেয়, প্রতিনিয়ত দেন আর মাঝে মাঝে দেন, যেভাবেই দেন। সো আজকের ভিডিওটা লং ট্যুর নিয়ে। সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, দিস ইজ তৌহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। সো আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা হচ্ছে আপনি কি টাইপের বাইকার হবেন সেটা আপনার নিজের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, কারণ এখন পর্যন্ত অনেক ট্যুর করা হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে, ব্লগিং টুকটাক করি বা যেটাই করি, বাইক সম্পর্কে টুকটাক বাইক রিলেটেড অ্যান্ড হাইওয়ে রিলেটেড মোটামুটি একটু জ্ঞান আছে। দ্যাটস বিদায় আপনাদের সাথে একটু কথা বলতেছি। কারো ভালো লাগলে শুনতে পারেন, কারো ভালো না লাগলে ভিডিওটা ইগনোর করতে পারেন। তো আমরা ধরেন মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব। হ্যাঁ, আমার ঢাকা থেকে কক্সবাজারে ধরে নিয়ে আমার যাইতে হবে, হয়তো আমার গুগল ম্যাপ বা অন্যান্য জিনিস দেখাচ্ছে আমাকে 12 ঘন্টা লাগবে যে পৌঁছাইতে। বাট আপনি যদি মানে বাইক নিয়ে সেই চিন্তা করেন যে আমি 12 ঘন্টার মধ্যেই পৌঁছাবো, এটা আপনার সবচেয়ে বড় বোকামি হবে। আর ঠিক এইখানে এক্সপিরিয়েন্সড আর নিউ রাইডারের মধ্যে একটা পার্থক্য আছে। এক্সপিরিয়েন্স রাইডার যারা হাইওয়েতে রেগুলার চালায় তারা একটা টাইম মেজারমেন্ট করে তারা হয়তো বা টাইমটা চেস করতে পারে। কিন্তু আমরা নর্মালি বাইকাররা এই টাইম চেজের যে ব্যাপারটা আছে যে না আমার 12 ঘন্টার মধ্যে বাইক নিয়ে আমি সেই কক্সবাজার পৌঁছাবো ঢাকা থেকে, এটা আমরা বলি বাইকারদের ভাষায় টাইম চেজিং, ঠিক আছে। এই টাইম চেজিংটা নতুন বাইকারদের ক্ষেত্রে একটু প্যারাদায়ক হয়ে যায়। সে যদি টাইম চেজিং করা শুরু করে, দেখেন কী অবস্থা, রিক্সাগুলার জ্বালায়। মানে আমি বাসালার কোনো দোষ দিতেছি না, বাসালা প্রপারলি আছে, আমি তো বেরোচ্ছি, রিক্সা একটাই দিক দিয়ে বেরোলো। সো যাই হোক, ব্যাক ইন দ্য টপিক। তো এই টাইম চেজিংয়ের ব্যাপারটা হচ্ছে নতুনদের জন্য একটু প্যারাদায়ক হয়ে যায়। সো আমার রিকমেন্ডেশন থাকবে যারা নতুন হাইওয়েতে রাইড করতেছেন, এক্সপিরিয়েন্স নাই বেশি, একটা দুইটা ছোটোখাটো ট্যুর করছেন, তাদের জন্য যে টাইম চেজিং করবেন না। টাইম চেজিং করতে যদি যান তাহলে কিন্তু আপনি অনেক বড় প্রবলেমে পড়ে যাবেন। কারণ বাইকে টাইম চেজিং করে আপনি যত চালাবেন আপনার ধ্যান তত বাইক থেকে সরবে আপনার। কারণ রাস্তাঘাটের ব্যাপার আপনি বলতে পারেন না, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আমরা টাইম চেজিং করবো না কোনো সময়ই না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।